ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা পড়লে হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায় আর বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটিও তেমনই এক বিস্ময়কর দানের কাহিনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে তখন ৫ জন সদস্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, তার সহধর্মিণী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই প্রিয় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই সময় তাদের ঘরে ছিল চরম অভাব। টানা ৩ দিন ধরে কেউ কোনো খাবার মুখে দিতে পারেননি। ক্ষুধা ছিল, কষ্ট ছিল, তবুও অভিযোগ ছিল না, হতাশা ছিল না। এই কঠিন মুহূর্তে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি মাত্র চাদর ছিল। নিজের প্রয়োজনের শেষ অবলম্বন হয়েও তিনি সেটি স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, এটি বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটি বাজারে নিয়ে গিয়ে ৬ দিরহামে বিক্রি করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঠিক তখনই একজন ফকির এসে তার সামনে হাত বাড়িয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। এক মুহূর্ত দ্বিধা করলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের ঘরে খাবার নেই, সন্তানরা ক্ষুধার্ত, তবুও তিনি সেই ৬ দিরহাম একটিও রেখে না দিয়ে সবগুলো ফকিরদের মাঝে সদকা করে দিলেন। আর এখান থেকেই শুরু হয় আল্লাহর সঙ্গে এক অলৌকিক ব্যবসা। দান করার পর পথে হাঁটতে হাঁটতে হঠাৎ একজন ব্যক্তি মানুষের রূপে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সঙ্গে ছিল এক অপূর্ব জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার কাছ থেকে এই উটটি আপনি ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কোনো সম্পদ নেই, আমি কিভাবে কিনব? তিনি বললেন, আপনি বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কত দামে বিক্রি করবেন? তিনি বললেন, ১০০ দিরহামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০ দিরহামের বাকিতে উটটি ক্রয় করলেন এবং তার লাগাম ধরে সামনে এগোতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন ব্যক্তি বেদুইনের রূপে তার সামনে এসে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আবুল হাসান, এই উটটি কি আপনি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞেস করলেন, কত দামে কিনেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ১০০ দিরহামে। বেদুইন বললেন, আমি ৬০ দিরহাম লাভ দিয়ে ১৬০ দিরহামে কিনব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উটটি ১৬০ দিরহামে বিক্রি করে দিলেন। তার হাতে এলো ১৬০ দিরহাম। কিছুক্ষণ পর আবার তার সঙ্গে দেখা হলো প্রথম বিক্রেতার, যিনি আসলে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই আপনি উটটি বিক্রি করেছেন, এখন আমার প্রাপ্য পরিশোধ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী তাকে ১০০ দিরহাম দিয়ে দিলেন। তার হাতে রয়ে গেল ৬০ দিরহাম, যা ছিল ৬ দিরহামের দানের ১০ গুণ প্রতিদান। এই ৬০ দিরহাম নিয়ে তিনি ঘরে ফিরে এলেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথা থেকে এলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর সঙ্গে ৬ দিরহাম দিয়ে ব্যবসা করেছিলাম, আল্লাহ আমাকে ৬০ দিরহাম ফিরিয়ে দিয়েছেন। এরপর তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আলী, যিনি উট বিক্রি করেছিলেন তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আর যিনি কিনেছিলেন তিনি ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আলী, আল্লাহ তোমাকে এমন 3টি রত্ন দান করেছেন যার কাউকে দেননি। ১,
তোমার স্ত্রী জান্নাতি নারীদের সর্দার। 2, তোমার 2 পুত্র জান্নাতি যুবকদের নেতা। 3, আর তোমার শ্বশুর নবীকুলের সর্দার। শেষে তিনি উপদেশ দিলেন, এসব নেয়ামতের জন্য আল্লাহর শুকর আদায় করো এবং তার প্রশংসা করতে থাকো। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখায় আল্লাহর পথে যা দাও তা কখনো কমে না, বরং তা নিয়ে খুলে দেয় অদৃশ্য রহমতের দরজা। আল্লাহ সর্বজ্ঞ, সর্বদাতা।